44444 এই জিনিসটার সাধারণ ভগ্নাংশ কোনটা? সেম জিনিস যদি আমি বাকি ক্যালকুলেটরে দেখি তাহলে কি হবে? চলো দেখা যাক। 2.344444 এই জিনিসটার সাধারণ ভগ্নাংশ কোনটা? এটা জানার জন্য আমরা যেটা করব ওই জিনিসটা লিখব 2.3 তারপর মনের মাধুর্য মিশায় যতক্ষণ মন চায় ততক্ষণ 4 প্রেস করব, অনেকক্ষণ করতে পারো যতক্ষণ ইচ্ছা। করার পর ছোট্ট করে ইকুয়াল প্রেস করলে দেখো আমার অ্যান্সার চলে আসবে 211/90। খুবই সিম্পল না? খুবই সিম্পল। এই জিনিসটা দেখলাম কোন ক্যালকুলেটরে? 999 EX। সেম জিনিস যদি আমি বাকি ক্যালকুলেটরে দেখি তাহলে কি হবে? চলো দেখা যাক। আসো আমরা এখন বাকি ক্যালকুলেটরের ভিউগুলা দেখি। একই অঙ্ক আমি বাকি ক্যালকুলেটরগুলোতে কিভাবে করব। আমার অঙ্কটা কি ছিল? অঙ্কটা ছিল আমার হচ্ছে 2.3444444 এই জিনিসটা। তো প্রথমে আমি শুরু করি 100 এমএস থেকে। হ্যাঁ? প্রথমে একটু দুঃখজনকভাবে বলি 100 এমএস এ তুমি যদি এই কাজটা করো 100 এমএস ভগ্নাংশ 991 EX এর মতো করে দিবে না। সো 100 এমএস এ যে কাজটা করতে হবে তোমাকে এই জিনিসটার অপশন টেস্টে যাইতে হবে। যেমন আমার প্রথম অপশন কি ছিল? 211/900 ঠিক আছে? এটা দিলাম। দেখো 0.23444 হচ্ছে না। আবার 211/90 হ্যাঁ, এইটা কিন্তু মিলে যায়। সো এখানে অপশন টেস্ট করে আমি এটা মিলাই দিতে পারি। বাট তুমি যদি 19 ES প্লাসে যাও এখানে জিনিসটা ইজি হবে। 344444 মনের মাধুর্য মিশায় যতক্ষণ আমি প্রেস করতে চাই দিলাম, দেখো চলে আসছে ডিরেক্টলি 211/90। আর আমি যদি এই যে CW তে যাই, CW তে গিয়ে একইভাবে 2.344444 অনেক দিন ধরে হচ্ছে প্রেস করবো, সমস্যা নাই। কইরা টইরা দেখো অ্যান্সার চলে আসছে 211/90, একদম ডিরেক্টলি জিনিসটা সহজে চলে আসে। সো এইভাবে তুমি বাকি ক্যালকুলেটরগুলোতে সলভ করতে পারো।